হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে, আমার রব্বে কারীম, আমি কি অপরাধ করেছিলাম গো? বিনা অপরাধে কলিজার টুকরা নিয়ে গেল আল্লাহ। হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগরের বুক থেকে তিনটা টানতে বাইর করেছে, তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে, আজগরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শিশু আজগর বিদায় হয়ে গেল। শিশু আজগরের লাশ নিয়ে হুসাইন তাবুর দিকে রওনা দিলেন। আজগরের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি কোথায় রে সারা বানু রে, আয় আয় দেখে যা। কলিজার টুকরা সন্তানের জনমের পানি পান করে আনছে, আর কোনদিন পানি চাইবে না, আর কোনদিন তোরে মা বলে ডাকবে না, আমি আর কোনদিন বাবা ডাক শুনবো না, তুমি আর কোনদিন মা ডাক শুনবা না। তারপর ভিতর থেকে সারা বানু ঘরটাপুর ভিতর থেকে বাইরে আসে, এই যে ডাকে সন্তানের লাশ কেন বাবার কাঁদে রে। একটা চিৎকার মেরে দিয়ে বলে, স্বামী, আমার স্বামী, আরে আমার আজকার কেন কত বলে না রে। টাকা দেখে আজকের শিশু আজকের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, পানের স্বামী রে, আমার আজকার আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনদিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, স্বামী রে, আর জীবনে কোনদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না। চিরবিদায়, চিরবিদায় রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, বলো চিরবিদায় দাও হে মা জননী, প্রাণের মা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। মায়ের কান্না শুনেছে শিশু আজগরের কান্না রে। আকবর আলী বড় সালার নাম আলী আকবর। আলী আকবর তাবুর ভিতর থেকে বাইর হয়েছে, ডাক দেখায়, মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? আলী আকবর বলে, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবা আকবর রে, দেখ তোর আলী আজগর আর দুনিয়ার মধ্যে নেই, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না, আর কোনদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর, তোমার ছোট ভাই আলী আকবর বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে, রব্বে কারীম, বায় হয়ে বায়ের রক্ত কেমনে সহ্য করো? বায় হয়ে বায়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে, বাতিলের সঙ্গে লড়াই করবো গো আমার আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে। আলী আকবর ডাকতে বলে, চিরবিদায় দাও হে মা জননী রে, ডাকিতেছেন নবীজি আমার।
চিরবিদায় দাও হে বাবা জিয়া আমায় ডাকিতেছেন নবীজি আমায় বলো ডাকিতেছেন নবীজি চাচা গেছে বিদায় নিয়া কালেমার দাওয়াত দিতে আইসা জোরের ভাইকে দিছি বিদায় জনমের লাগিয়া রে ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায় চিরবিদায় দাও রে ও মায় আমায় গো ডাকিতেছেন নবীজি আমায় বলো ডাকিতেছেন নবীজি আমায় ও মা গো যাবো আমি ওই ময়দানে জিতাই পড়ছে আমার ভাইয়ের রক্ত যে প্রতিশোধের আগুন জ্বলে প্রতিশোধের আগুন জ্বলে কলি যায় ও বাবা জি গো ডাকিতেছেন নবীজি আমায় বলো ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন বিনা দোষে হইলাম দোষী কেন হইলাম অপরাধী গো আমি বিনা দোষে হইলাম দোষী কেন হইলাম অপরাধী গো হারাইলাম জোরের ছোট ভাই ও ভাই রে ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায় আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি এই ভাইয়েরা আমার বন্ধুরা আমার আলী আকবর মায়ের সালাম দিয়া বাবাকে সালাম দিয়া রে যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো দুনিয়ার মায়া ছেড়ে যাবার আগে পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেলেন এক দড়ি তাঁবুর মধ্যে আসলেন ডাকতে বলে জনম দুঃখিনী মা রে একটু পানি আমাকে দাও মা ও মা একটু পানি দাও পিপাসায় বড় কাতর হয়ে গেছে অনেকগুলো সৈন্যকে কতল করে দিয়েছি সাহারা বানো ডাক দে কয় আকবর রে পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর পিপাসার পানি যদি মিটাইতে পারতাম আরে এত পানি জমিনের মধ্যে রে ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে ও যুবক একটু দিলের কান্ডা লাগা শোনো গো ডাকতে বলে আলী আকবর রে পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না আরে আমি বড় দুঃখিনী মা সন্তান হারানো মা রে বাবা
পানি কোথা থেকে দিব? আলী আকবর কয় চিরবিদায় গো মা, চিরবিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন, অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে, বিবি আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি নিলাম যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানের। জাইনাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জানি গুছায়া দাও রে জাইনাব। কারণ সত্য ইসলামকে আগে টিকিয়ে রাখার জন্য, নানার উম্মাতের জন্য, কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জাইনাব? আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি আয়। জাইনাব সামনে হাজির হয়ে গেল। জাইনাব ডাকতে বলে, জাইনাব আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমার শুনে নাও জাইনাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবো, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। নবীর পাগলের সোজা ডাকতে বলে, যাই না জাইনাব রে, আমি যুদ্ধের ময়দানে যাব, শুনে রাখো আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে। আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে হয় না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না, আমার লাশ থেকে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জাইনাব, জাইনাব রে শোনো, আর কিছু কথা বলে যায়, যদি তুমি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। কারণ রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশখানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জাইনাব রে শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক, দিলের কান্না লাগা শোনো। পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি ও আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো। জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার
পাগড়ি বরকত মাথার মধ্যে লাগাইলাম, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে যায় না, আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত তাশরিফ খুদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক নিয়ে হুসাইনের হাতে দেওয়া হলো। হাতের মধ্যে জুলফিকার খানা নিয়ে ডাকতে বলে, বাবাজি সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে। আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে যায় না, আরে আমির হামজার বল্লভ কানা নিয়ে আসো, আমার চাচা আমির হামজার বল্লভ কানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ কানা না হলো, বাম হাতের মধ্যে বল্লভ কানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে খোদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। বলেন চিরবিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছেন নানাজি আমায়। বলো ডাকিতেছেন নানাজি ও যায়নাব রে, কি অপরাধ ছিল ভাই দিছে তার বিদায় করে। যায়নাব রে কি অপরাধ ছিল ভাই দিছে তার বিদায় করে। কলিজার ধন গেছে রে বিদায়, ও যায়নাব রে ডাকিতেছেন নানাজি আমায়। ভালো ডাকিতেছে নানাজি আমায়। চিরবিদায় দেও হে সাদের বিবি রে, ডাকিতেছেন নানাজি আমায়। বলো ডাকিতেছেন নানাজি আমায়। কুরআন ছিল মুখের বাণী, যার প্রচারে আসলাম আমি। কুরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম আমি। বুঝিল না নিষ্ঠুরেরা, বুঝিল না নিষ্ঠুরেরা, করলো একে একে আপনজনদের বিদায়। ডাকিতেছেন নানাজি আমায়। বলো ডাকিতেছেন নানাজি। চিরবিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছেন নানাজি আমার। ডাকিতেছেন নানাজি আমার। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। যদি থাকো ধরাই বেঁচে, দিও না নালিশ কারুর কাছে।
দিও সালাম নবীজির রওজায় ও যায়নাব রে ডাকিতেছে নবীজি আমার ডাকিতেছে নবীজি আমার চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে ডাকিতেছে নবীজি আমার ডাকিতেছে রাসূল আমার আল্লাহুম্মা বাজানেরা মোহব্বত ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা লানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মদিনাবাসী ও ভাই তোমরাই বড় ভাগ্যবান তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান ইসলামের তারক পাক হইয়া হুসাইন চলে গেল অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। ও যুবক, হুসেনের গায়ের মধ্যে ৭২টা তীরের আঘাত। এই জমিনের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন আক্রান্ত হয়ে গেলেন। কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ। যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা, আমাদের কাছে এক নম্বরে প্রিয় হলো নামাজ। নামাজ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, 2 নম্বর ছিল তার উম্মতগণ, 3 নম্বর ছিল তার বিবিগণ, 4 নম্বর হলো মুসলমান সুগন্ধি জিনিস। এই 4টা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। 1 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছে রে, নামাজের সময় হয়ে গেছে, হুসাইন ডাকতে কয় নিষ্ঠুর সে মরে না, শোন একটু সময় দাও, আমাকে সালাত আদায় করতে দাও, কারণ নামাজের সময় হয়ে গেছে। আইরা মুসলমান, যত কাজ থাকুক না কেন নামাজের সময় যখন হয়ে যাবে, কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই। আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্কা, নামাজে মুসল্লি পাওয়া যায় না। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও নামাজের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? শোনো, হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর বাহিনীর, আরে আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজের জন্য তাগিদ দেওয়া না, নামাজের জন্য অনুরোধ করলেন। 2 রাকাত নামাজ পড়তে যাইয়া 1টা নয় 2টি নয়, মুসলমান এই দেহের মধ্যে 1টা 2টা তীর লাগালেন না, এই দেহের মধ্যে 72টা তীর। এ মুসলমানের কুষ্টি তরবারি রাখা 33টা বল্লভের দাগ
এই জমিনের মধ্যে লাগাই দিলেন তার গায়ের মধ্যে। হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেলেন। আর ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইতে যায় আর ফিরাতে পারে নাই, এই জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য শেমর আসিয়া হুসাইনের বুকের পরে বসলেন। যখন চেপে বসলেন, চেপে বসিয়া হুসাইন ডাকতে বলেন, নিষ্ঠুর শেমর রে, আমাকে মারিস না রে, আমারে মেরে তোর কি লাভ হবে, আমাকে বিদায় করে কি হবে রে, আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই, দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই, এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিতে আমার অপরাধ, আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে, আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি। আমি তো কারোর ক্ষতি করি নাই, কারণ আমি কোনো সম্পদ মেরে খাই না, আমাকে মেরে তোদের কি হবে? এক একটা কোষা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া রে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন, কিন্তু নিষ্ঠুর শেমরের কোন দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে, শেমরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে, আমার নানা বলেছে, হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরে কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি বুঝতে পেরেছি রে তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না, আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দিলি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো মুখের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবারা, আমার হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া ফুসাইতে লাগলেন, জোরে জোরে ফোঁস লাগায়। হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না, ডাকতে বলে, ভয় বসে মর, আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে সুমা দিছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। বলেন, জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। বলো, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন, গলাতে দিছেন চুমা আমারি নানায়। অনুনায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমার নবীর উম্মতের কে দিবে রে দাওয়াত আমি মারা গেলে? আমার নবীর উম্মতের কে দিবে কালেমা প্রচার করে আমি মারা গেলে? কোথায় আছেন মোর নবীজি, আরে কোথায় আছেন? কান্দে হুসাইনি কারবালার
ময়দানে ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন একটু জোরে জোরে বলেন গলাতে দিছেন চুমা আমারি নানায় এই দুনিয়ার রং তামাশা চাইনি কিছু আমি দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী জগতে ধন সম্পদ চাই নাই কিছু আমি কোরআনের দাওয়াত দিতে চাই অপরাধী হইলাম আমি কনিষ্ঠুর গণনায় বিনায় করি অনুনায় বিনায় করি আমি তোমারে জয়নাল আবেদীনের কান্না শুনতে দেওয়া মারে রে জয়নাল আবেদীনের কান্না শুনতে দেওয়া মারে ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন চুমা এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো নিষ্ঠুর শ্যামরের দেলে কোনো দয়া হয় নাই মায়া হয় নাই চির বিদায়ের জন্য বরং চেষ্টা করতে লাগলেন হুসাইন দেখে বারণ করে কাজ হবে না জিতু আর কষ্ট সহ্য করতে পারি না হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর শ্যামর শোনো ও শ্যামর শোন আমি তোরে বলতেছি জিতু আমাকে মেরেই ফেলবে আর বাঁচায় রাখবি না আর কষ্ট দিস না এই হলকমের নিচ দিয়ে উপর দিয়ে একটা পোস্টটা লাগায় দে যেখানে আমার মায়ার নবীর সুমা লাগে নাই রে সঙ্গে সঙ্গে পোস্ট লাগা দিছে হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে ধরে বল আল্লাহু আকবার এই জমিনের মধ্যে হুসাইনের মাথা মুবারক নিয়ে তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে আইরে মুসলমান হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে হুসাইনের কাটা দেহের মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে ওই গোশতের মধ্যে ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে নবীর আজকে পাগল হইয়া এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছে ও যুবক বন্ধুরা সব শুধু তাই নয় রে হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলিয়া বেইজ্জতি করেছে ও মুসলমান শুনে নাও আমার যুবক ভাইরা বড় কষ্ট যুবক এত কষ্ট কারবালার ময়দান শুধু ক্ষমতার লোভে চেয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে কিচ্ছু যায় আসে না দরকার চেয়ারটা আমার এই চেয়ারের জন্য আজকেও পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে প্রতিটা দেশের মধ্যে দেখো এই চেয়ারটাকে রক্ষা করার জন্য চেয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায় কত নিষ্ঠুর মায়ের সন্তান পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায় নেতাদের কিছু যায় আসে না রে ভাই নেতারা আছে শুধু এই চেয়ারের আশায় এই চেয়ারের মধ্যে বসবে লুটপাট করে খাবে তাদের আশা হলো
ও যুবক শুনে নাও, আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও। আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে, আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও, দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? রাগ করেন? সবাই ক্ষমতা কেন্দ্রিক হতে চায়, ক্ষমতা কেন্দ্রিক ছেড়ে দিয়ে আদর্শ কেন্দ্রিক হন। ক্ষুধার্তকে ভাত দেন, অসহায়ের পাশে দাঁড়ান, নারীর সতীত্ব পাহারা দেন, মাদক সেবন দূর করেন, সমাজকে শান্তির জন্য আহ্বান করেন, মসজিদের ইমামদের মর্যাদা বাড়ান, মাদ্রাসার মুসল্লিদ মাদ্রাসার ইমাম মাস্টারদের মর্যাদা বাড়ান। যে দেশের শিক্ষকরা আন্দোলন করতে গেলে তাদের উপরে নির্যাতন করা হয়, সে দেশে আর কি বা হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? যারা শিক্ষক জাতির মেরুদণ্ড, আহা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষকগুলো যাদের থেকে আমরা আজকে, তুমি এসপিডিসি মন্ত্রী হয়েছে ওই শিক্ষকের কাছে লেখাপড়া করে। যে দেশে শিক্ষকের হাতে খাত করা দেয়, যে দেশে শিক্ষককে লাঞ্ছিত করা হয়, কলার ধরে টানা হয়, যে দেশে শিক্ষকদেরকে অপমান করা হয়, যে দেশে শিক্ষকের উপরে গুলি চালানো হয়, যে দেশে শিক্ষকদেরকে কুত্তার মতো ফিটানো হয়, এই দেশে আর যাই তাই এদেশের মানুষ সব ক্ষমতা কেন্দ্রিক, এদেশের মানুষ কুকুর কেন্দ্রিক। কারণ এদেশের মানুষ আর ইসলামটাকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকদের আঘাত করার পর। আমার ভাই, বাংলা শিক্ষকরা যদি পেটে ক্ষুধা লাগে, ছাত্রদের কি পড়াবে? শিক্ষক, প্রতিটা শিক্ষকের চোখে পানি। শিক্ষকদেরকে মর্যাদা দেন। পৃথিবীর বড়রা অন্যান্য রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়। আমার দেশে যে যেই ক্ষমতায় আসে, এখন তত্ত্বাবধায়ক সরকার, আমরা চিন্তা করছিলাম একটু মনে হয় জনগণ শান্তির মধ্যে থাকবে, এরা এদের চাইতে আর বর্তমান বেশি নিকৃষ্ট। যেন বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন? হয়তো ওই দলের সবাই আছে, আমরা সবাই চিন্তা করছিলাম ইউনূস সরকার না সহযোগিতা যারা আছে, সহযোগী যারা আছে, হয়তো আমাদের একটু শান্তি দেবে। মনে করছিলাম যে মনে হয় শান্তি পাবো। এখন দেখি দেশের আরো 12টা বাজছে। দেশের মধ্যে খুন খারাপি, দেশের মধ্যে লুটতারাস, দেশের মধ্যে সুদ, জিনা, ব্যভিচার, অন্যায় ব্যভিচার শুরু এমন ভাবে হয়েছে, দীর্ঘদিন যা হয়েছে তার চাই তার উদ্যোজকতা চলে গেছে। যারা বলেন ঠিক কিনা? হয়তো আমার উপরে অনেকে কষ্ট পাবেন কথাগুলো সত্য বলার জন্য, হয়তো আপনারা শান্তিতে আছেন, কিন্তু অন্য অন্য জেলায় যেয়ে দেখবেন অবস্থা আগুন ধরে গেছে দেশের মধ্যে। আমার মনে পড়ে একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিনের জামানায়, তখন আমরা ছোট। উনি আসা পর দেখেছি যে কয় মাস চালিয়েছে একদম সবাই ধরছে, কাউরে বাদ দেয় না। কিন্তু আমার বর্তমান যিনি আছেন, ইনি যে পুতুলের মতো বসে আছেন, আমি বলবো প্রয়োজন হলে রাস্তা থেকে নেমে যান, প্রয়োজন নাই জনগণকে ধোঁকা দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না। কারণ আপনারা চেয়ারের জন্য এত পাগল, কারণ জনগণ আজকে কষ্টের মধ্যে আছে। সারা বাংলাদেশের জনগণ পথে চলা যায় না, রাস্তায় চলা যায় না। আমাদের প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আমাদেরকে কেউ দেখে না, আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি, সমাজের মানুষের কষ্ট বেশি, এগুলো সহ্য করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? সত্য না মিথ্যা বলছি? আমরা তো চাই, জনগণ তো খাইতে চায় না, জনগণ চাই একটু শান্তি। জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে। বলো ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে। বলো একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাববাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল, কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাববাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে কোন ঠিক কিনা? বেকারতা শুধু বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। মসজিদেও শান্তি নাই, সেটাও মারামারি। জোরে কোন ঠিক কিনা?
মসজিদের ভিতরে মারামারি। আমরা তো জনগণ চাই একটু শান্তি, যারা বলেন ঠিক কি না? সেখানেও দুর্নীতি। সেই মসজিদের ওখানে চাকরি নিতে লাগলো, ঘুষ দিয়ে নেওয়া লাগতেছে। কোন দেশে বাস করতেছে? আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, ইবনে আব্বাস বলে কোথায় শহাদায়ে কারবালা। যেহেতু আমার আলোচনা দিস ওদিকে, এত লম্বা আলোচনা কত শর্ট করা যায়। ইবনে আব্বাস বলে খোদার কসম আমি ঘুমায় আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি রওনা দিছে কারবালার দিকে। ডাকতে বলে ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস। বাবা যারা কিতাব পড়েন তারা ভালো করে নামটা শুনে নেন। ইবনে আব্বাস বলে আমার নবী আমার ডাকতে বলে ইবনে আব্বাস, এটা আমার উস্ত মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নেই। আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরে আমি নবী সইতে পারি নাই রে। আমি আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান বলে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল রে, আরে আমি নবী সইতে পারি নাই, কারবালার দিকে রওনা দিলাম। ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো। মূল ইতিহাস বলে যায় কারবালার স্মরণের আলোচনা। 12টা তো বাজতে ছিল, আলোচনাই তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখছি আপনারা আলোচনা শোনেন, কিন্তু কিছু মানুষ তো শুনবে না। ওয়াজ আমার দরকার ছিল, যেহেতু এত সুন্দর একটা বিষয় দিয়েছে, বিষয় আলোচনা করা অনেক বড়। এই আলোচনা শুরু করতে গেলে 2-4 মাস একবার শেষ করা সম্ভব না, এত সহজ না, ছোট না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সার আলোচনা, মূল আলোচনাটুকু আমি বলে যাই, সার মর্মটুকু বলে যাই। কিয়ামতের ময়দানে কেউ বলে 73 দল নৌক হবে, 72 দল রসাতলে যাবে, 1 দল জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে 2টা শ্রেণী মুসলমান, 3টা দল হবে। ভালো করে জেনে নেন, ভালো করে লেখা নেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, উনি এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার মালিকের কাছে বিচার চাইবে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি মাতার বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা দাঁড়াবে আমার আল্লাহর দরবারে, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। রব্বে কারিম, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে আমি তাদের বিচার চাই। আমি তো কোনো অপরাধ করি না, আমার সন্তান কোনো অপরাধ করে নাই। আজকে যারা আমার সন্তানকে বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার কাছে দাবি করবে, আল্লাহ আমার বিচার করতে হবে, আমি দুঃখিনী মা, আমার স্বামীকে হত্যা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যত সাহাবীদেরকে হত্যা করে সব মুসলমান, নামদারি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান মুনাফিক মুসলমান, মুসলমান বলা যাবে না তাদেরকে, এরা মুনাফিক। যুগে যুগে দেখেন না, এই বাংলাদেশেও আজকে যে অবস্থা, সব জায়গায় মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত। এটা সবচেয়ে একটা আয়াতের তাফসীর যদি করি, এই রাত তো আমার মুসলমান, এই উমামার বাবারা আমার আল্লাহ পাকের ইমানদারের আলোচনা যদি করতে যায় রাত শেষ, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিকত্ব হলো 82টা। কয়টা? কথা বলেন না কেন? 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম নারী সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না আগমনের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজ দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আমি তাফসীর করে যারা করতে আসবে তাদেরকে বলবেন হুজুর এই একটা আয়াতের তাফসীর করেন, আর দরকার নেই, আর দরকার নেই, একটা আয়াতের তাফসীর করেন, এত আলোচনা করে লাভ কি?
কোরআন তো আপনি তুলে ধরলেন, কিন্তু একটা আয়াতের হে ঈমানদাররা, বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আপনি ওয়াজ করেন, দেখবেন ওই বক্তার মুখ দিয়ে একটা গীবাত বাইর হবে না। ওই বক্তা আর ওই দুর্নীতির কথা বলতে পারবে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ কথা বলতে পারবে না। ওই বক্তার দ্বারা ফাইসা কথা বাইর হবে না, কারণ এই ৮২টা শাব্দিক অর্থ যখন বলতে যাবে সব অধিকাংশই ওনার ভিতরে থেকে যাবে। কথা বুঝেন নেই? এখন আত্মসমর্পণ, স্যারেন্ডার কাটা, নারী সতীত্ব পাহারা দেওয়া, নিজে না খন্ডেরে খাওয়ানো, এরপরে স্যারেন্ডার করা, এই যে শাব্দিক অর্থগুলো, এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা হয় কোরআন বুঝার জন্য বেশি প্রয়োজন হয় না। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের তা আপনার এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল ব্যাখ্যা, এরপরে এর এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে আপনাদের প্রাণ ভরে যাবে। এত বিশ্লেষণ একটু বলার প্রয়োজন হয় না। আমি মনে করি, আমার দৃষ্টিতে আমি যেটা বুঝি আমি সেটা বললাম আপনাদেরকে। আমি এখানে লন্ডন গেলাম, হনে গেলাম, এ কথা আসবে না এর ভিতরে। আমি এত দেখলাম, ও দেখলাম, এই ফাইসা কথা আসবে না মুখ দিয়ে, কারণ কোরআনের ছোট্ট একটা আয়াতের তাফসীর, সূরা বার, সূরা আপনার বাকারার বা আর সূরা নাসের সিন, এই বাস যথেষ্ট, কোরআন যথেষ্ট। এই দুইটা হক করে তাফসীর করে, বেশি দরকার নেই। কথা বুঝেননি? দুইটা হরফে তাফসীর করলে শেষ রাত। এখন আমি তো আসলে আমিও চেয়েছিলাম একটু আলোচনার ডিপে যাবো, একটু আলোচনা করব, কিন্তু আমাকে তো আগেই আমার ভাইরা সাবজেক্ট দিয়ে সেই জন্য আলোচনাগুলো করতে গেলে আমি আর আগাতে পারি না। অনেক বিস্তার, অনেক আলোচনা প্রয়োজন রয়েছে, কারণ সমাজ জাতিকে বাঁচানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এগুলো বলতে গেলে সময় দরকার, সময় কিন্তু আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম, সারা রাত শুনবেন, কিন্তু সারা রাত না বয়ান করলাম, সকালবেলা বললাম শীতে কার বাপ। গতকাল জেগেছেন রাত, আজকে রাত 12টা পার হয়ে গেলে আপনাদের কষ্ট হবে। সভাপতি সাহেব আসলে ইনশাল্লাহ আলোচনা শেষ হবে। দোয়া করে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আলোচনা আর একটু হোক। কে কে মার হাবা। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আপনারা আমার ভাষা বুঝতেছেন। আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম আমাদের কাজী সাহেব, আমাদের মৌলানা ইমাম সাহেবের ভাষা যখন করছিল, তখন আমি ওনার ভাষার ভিতরে দেখছি টেনে টেনে কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বললে আমি বুঝতে পারতেছিলাম না। তখন আমি খেয়াল করছিলাম যে এই সাফাই নবমগঞ্জের ভাষা যদি বুঝতে না পারি বিপদ, আর এদের যদি বুঝাই নিতে না পারি, একটা জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে। ইয়েস, নো, ভেরি গুড। কথা বুঝেননি? এই কিছু বুঝতে পারে। এই জন্যে আমাদের, আমি প্রথমে একটা কথা বলতেছিলাম যে আমি সিলেট যখন গেছি আজ থেকে 10 বছর আগে ওয়াজ করতে, তা গেলে পারে ওই জমিনের মধ্যে আমি ওই এলাকার খাবার খাই। মাশাল্লাহ, আমার ভাইয়ের বাড়িতে বাসা অনেক সুস্বাদু খাবার, আমার বাবিজান রান্না করছে, খাওয়া দাওয়া করছে, অনেক মজা লাগছে। তো যেটা বলতেছিলাম, যে খানা খাইতে গেছি, ওই দেশের খানা ভালো লাগে না। যারা সিলেট গেছেন জানেন তো খাবার ভালো না, ওই খাবারগুলো মজা লাগে না, পানি খাবার, খাওয়া পর বমি বমি ভাব হচ্ছে। আউসকান্দি আসার পর আমি বলছি আমাদের মৌলানা মাসুম বিল্লাহ সাহেবের সাথে আমার এক গাড়িতে, বলছি ভাই আমার তো বমি আসতেছে, কি করবো, একটা পান খেয়ে আসে। তো দোকানদারের কাছে বলছে আমার একটা পান দেন দি। দোকানদার কা হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না, কাঁচা গু দেখাইবেন। গু আমি মনে করছি গু, ও করছে গু, আমি মনে করছি গু। কথা বলছেন? আরে হুজুর আপনি শুকনা গু দেখাইবেন না, কাঁচা গু দেখাইবেন। আমি চিন্তা করলাম 360 জন আউলিয়া সিলেটের জমিনে আসছে, আর ইরাই আলেমদের সঙ্গে বিয়াদবি করে। আমি কি বলো হুজুরা তো রাগেন কেন? ওই শুকনা গু দেখাইবেন না, কাঁচা গু দেখাইবেন। কথা বলছেন? আমি চুপ করে দাঁড়াই আছি। মাসুম বিল্লাহ বুঝতে পারছে ভেজাল বাচ্ছে, উনি তাড়াতাড়ি আইছে, কয়ে ভাই শুকনা গুদেই দেন। আমি বলছি ভাই আমি খাবো না, পান খাবো না। মাসুম বিল্লাহ যে কই শুকনা দেন, আমি বলছি ভাই আমি খাবো না। ও দোকানদার বুঝতে পারছে এডা ওই দেশের লোক রে, এই দেশের লোক না। আরে হুজুর গু না গুয়ো সুপারি। আমি ওই দিন কান ধরছি, জীবনে যার শুকনাটাও খাবো না, কাঁচাটাও খাবো না, পেস মেরে যাবো কোন জায়গায় গেলে। ওই দিন কান ধরার পরে এখন পান সামনের পর আইলে কিন্তু মন চাই খাইতে একটা, আবার চিন্তা করি কোন জায়গায় শুকনাটা খাবো, কোন জায়গায় কাঁচাটা খাবো, দরকার নেই। কথা বুঝেননি? এদেশে এক দেশের গালি এক দেশের বলি, মাঝে মাঝে আমার মনে পড়ে। এই জন্য সব আপনাদের দেশে আইসি, আর একটু ঘোরাঘুরি করলে আরো আপনাদের ভাষা বুঝতাম, তখন মজা লাগতো আরো আপনাদের ভাষায় কথা বললে। তবু চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। মারহাবা বলেন না? একটু মোর মহব্বতে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে
জোহরে জানাজা তোমার এমনত হতে পারে জোহরে জানাজা জোরে বলেন ঠিক কিনা এ যুবক আমার আল্লাহর দরবারে কান্দে ফাতেমা মাবুদ গো মাবুদ আমার সন্তান হত্যার বিচার চাই ছেলে হত্যার বিচার চাই কার কাছে আরো জোরে বলেন কার কাছে রব্বে কারিম ডাক দে বলে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দোস্ত আমার হাবিব আপনি কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি আপনার কন্যা কান্দে বিচারের আশায় আপনি বলে দেন আমি বিচার করব না মাফ করব সুবহানাল্লাহ আর একটু জোরে এরে মুসলমান নবীজি আমার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে ফাতেমার সামনে হাজির হয়ে যাবে ডাকতে বলে ফাতেমা রে তুমি কেন কাঁদছো ফাতেমা বলবে আব্বা জান আপনি কি দেখতে পান না মায়ের সামনে সন্তানের রক্ত মাখা কাপড় আমি জনম দুঃখিনী মা আমার সন্তানের রক্ত মাখা জামা আমি সইতে পারি না আমার সন্তানকে বিষপান করায় হত্যা করেছে বাবা গো আমি সহ্য করতে পারি না আমার স্বামীকে হত্যা করেছে আমি বিচার চাই